হাই এভরিওয়ান, সো আই এম রাজ। তোমাদের সাথে কালকে আমি শেয়ার করেছিলাম যে কালকে একটা বড় ভিডিও আসছে। সো রিসেন্টলি অনেকে বলছো যারা ইনভেস্টমেন্ট জানো না, যারা শিখতে চাও, তারা এই বেসিক থেকে স্টার্ট করো। কারণ সি রিসেন্টলি সি ইজ পাপিয়া, ওকে, রিসেন্টলি স্টার্ট হার ইনভেস্টমেন্ট জার্নি। ওকে, নাও হিজ এজ, হোয়াট your age? 24. 24. After 25 or 30 years, he make 2 CR. Okay, so let's talk with her. Okay, so please give me your self introduction first. Yes, I am Papia, and my age is 24, and I've started my investing journey this year. So please suggest something about this. Okay, so Papiaর এজ এখন 24 বছর। So he's a health worker and Papia start her investment journey. Okay, so আমরা দেখবো যে পাপিয়া কিভাবে তার 2 CR বানাবে। সো আগে আমি তার সাথে একটু কথা বলে নিই, তারপরে তার ইনভেস্টমেন্ট জার্নিতে ফিরে আসবো। ওকে, সো পাপিয়া, হাউ ইউ ফিল অ্যাবাউট ইনভেস্টমেন্ট? তুমি কি ভাবো, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইনভেস্টমেন্ট করলে কি ঠিক মানি গ্রো হওয়া যায় কি যায় না? হ্যাঁ, অবশ্যই মানি তো গ্রোথ হয়, কিন্তু এখন এই তো নতুন, তো ব্যাপারটা সম্বন্ধে এতটা নলেজ নেই। সো এটা রিসেন্টলি মার্কেটে যে বুল রানটা চলেছে সেটা হচ্ছে রিসেন্ট জাস্ট 2024-এ এরকম 3 থেকে 4 বার চলে যায়। সো আমরা এখন মার্কেটের বুল রানে এসে পৌঁছেছি। আফটার 2024, অ্যাজ মাই থিঙ্কিং, মার্কেট আবার বিয়ারে যাবে, মানে মার্কেট আবার ডাউনে যাবে। সো আমাদেরকে জাস্ট পেশেন্স ফলো করতে হবে, জাস্ট আমাদেরকে ওয়েট করতে হবে লাস্ট 6 থেকে 7 ইয়ার পর্যন্ত। আমাদের ততদিন পর্যন্ত মানি কিন্তু 10% রিটার্ন পাওয়া যাবে এমনটাও পসিবল নাও হতে পারে। সো মানি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, মানি অ্যাকচুয়ালি আফটার 10 ইয়ার্স ইউ গেট অল টাইপস অফ মানি, মানে 10 বছর পরে তুমি পুরো মানিটাই একবারে পেয়ে যেতে পারো, যেটা তুমি রিসেন্টলি এই সাল থেকে যেটা পাবে না। ওকে, সো এখন কোন কোন স্টকে তুমি ইনভেস্ট করো এবং কত টাকা করে ইনভেস্ট করো, তারপরে আমি ক্যালকুলেশন করে বলবো যে তুমি কিভাবে 1 to 2 করোড় বানাবে। আমি রিসেন্ট দুটোতে ইনভেস্ট করছি, একটা লার্জ ক্যাপ আর একটা স্মল ক্যাপে। ওকে, আপাতত 1000 করে ইনভেস্ট করছি। একটা লার্জ ক্যাপ একটা স্মল ক্যাপে 1000 করে ইনভেস্টমেন্ট। সো লার্জ ক্যাপ আর স্মল ক্যাপে 1000 করে ইনভেস্টমেন্ট। আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এরকম হওয়া উচিত, তুমি কত করে ইনভেস্টমেন্ট করতে পারবে প্রত্যেক মাসে। এখন আমি এটাই পারবো, এর থেকে বেশি মানে 2000 না 4000 না 5000, ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কত? ম্যাক্সিমাম 4। ম্যাক্সিমাম 4 যদি তোমার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি হয়, তাহলে সিপ ছাড়া তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে আরো দুটো জায়গায়। একটা হচ্ছে গোল্ড, ফার্স্ট থিংস হচ্ছে গোল্ড, আর সেকেন্ড থিংস হচ্ছে নিফটি ইটিএফ। সো তুমি যে ইনভেস্টমেন্টটা করছো 1000 করে 2000, তোমার এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা একদমই ঠিক নয়। তোমাকে এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা ডিভাইড করতে হবে। মানে তোমার যদি ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি 2000 থাকে, তোমার 500 করে করে ভাগ করতে হবে, যে 500 টাকা আমি গোল্ডে ইনভেস্ট করব, 500 টাকা আমি ফান্ডে ইনভেস্ট করব, 500 টাকা আমি ইটিএফ এ ইনভেস্ট করব, নিফটি ইটিএফ, যাতে রিস্কটা অনেকটা ক্যালকুলেটেড হয়ে থাকবে। যদি কখনো মিউচুয়াল ফান্ড পরবর্তীকালে এসে ডুবে যায়, সো এইরকম ঘটনাটা হবে না। তো তাহলে তুমি স্টক মার্কেট সম্বন্ধে জানলে কোথা থেকে? আমি তোমার ইউটিউব ভিডিও দেখে জানতে পেরেছি স্টক মার্কেট সম্পর্কে। আর তোমার কেউ ফ্রেন্ডস, কেউ কলিগ? হ্যাঁ, আমার কলিগ অনেকেই করে। আচ্ছা, ওর কলিগ অনেকেই করে। সো ওর কাছে তুমি কি জানতে পেরেছো, মানে কি ইনভেস্টমেন্টের ব্যাপারে, নাকি স্টকের ব্যাপারে, না মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, কোনটা বেটার? কোনটা বেটার বলতে পারবো না, কিন্তু মিউচুয়াল ফান্ড এসআইপি সম্পর্কে জানতে পেরেছি, তো সেখানেই আপাতত ইনভেস্ট করেছি। সো এসআইপি সত্যি একদম গ্রেট হয়ে, তার কারণ আমি তোমাকে বলছি যে এসআইপিতে হচ্ছে, সাপোজ আমরা যদি কোনো এসআইপি করি, ঠিক আছে, এসআইপির আন্ডারে কিছু লোক কাজ করে যাদের স্যালারি হচ্ছে 1 CR করে। তাদের অনেক এরকম লোক আছে যাদের স্যালারি 1 CR করে। তাহলে তারা এই মানিটাকে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। আমরা যদি আজকে কোনো স্টক কিনে নিই,
আমরা যদি কোনো স্টক কিনি, সো বেসিক কি আমাদের নলেজ কি স্টকের, আমরা বেশি কিছু করতে পারবো না, বেশি ডিটেকশন করতে পারবো না যে এই স্টকটা কখন বাড়বে কখন বাড়বে না। সো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সবাই মতিলাল ওয়েসাল পর্যন্ত সবাই এআই ইউজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যখন স্টকের ভলিউম আসছে, স্টকের সব কিছু রেডি থাকছে, এই স্টকটা এবারে উঠবে, তো সেই টাইপে ওদের ইনভেস্টমেন্টগুলো হয়। মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট সাপোজ ও 8 শেয়ার ইনভেস্টমেন্ট করে দিল তখন সেই স্টকটাতে। তো তার জন্যই এসআইপি ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনভেস্ট ইওর মানি। ওকে, আর কিছু কিছু জিনিস আছে তুমি যেগুলো ফলো করতে পারো, যেমন নিফটি ইটিএফ। নিফটি ইটিএফ মানে হচ্ছে যদি কোনো স্টক পড়ে যায়, নিফটি কখনো পড়বে না। মানে নিফটির আজকে ভ্যালু চলছে 25,000। ওকে, নিফটির ভ্যালু 25,000 চলছে। এই 25,000 থেকে ও কখনো 20,000-এ আসবে না, ও সবটা আগিয়ে যাবে। সো যদি তুমি নিফটি ইটিএফ এ ইনভেস্ট করো, ইটস এ গ্রেট ওয়ে টু ইনভেস্ট। ওকে, কখনো মার্কেটে লস খেয়েছো কখনো? না। অলওয়েজ প্রফিটেবল, অলওয়েজ প্রফিটেবল। ওকে, সো এসআইপি সিস্টেমটা ওইটাই, স্টকে লস খাবে কখনো, এসআইপি তে লস খাবে না। আর কোনো কিছু ইনভেস্টমেন্ট করো তুমি? না, আপাতত না। আর প্রপার্টি কোনো কিছু কিনা নেই, অনলি এসআইপি। সো তুমি কি চাও গোল্ডে ইনভেস্টমেন্ট করবে নেক্সট ইয়ার থেকে? ভাবিনি কিছু এখন। তুমি কি এটা জানো প্রত্যেক বছর ইনফ্লেশন রেট যে হারে বাড়ছে, 7 থেকে 8% হারে বাড়ছে, সেই হিসাবে তোমার মানিটাকেও বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যেতে হবে? না। প্রত্যেক ইয়ার 7% হারে ইনফ্লেশন রেট বাড়ে, ঠিক আছে? তার জন্যই মানুষের যে স্যালারি হয় কোম্পানি থেকে দেয়, গভর্নমেন্ট থেকে দেয়, 10% 12% প্রত্যেক বছর করে বাড়ে। সো তার সাথে সাথে তোমাকে তোমার যে ইনভেস্টমেন্ট হবে সেটার উপরে 10% বাড়াতে হবে। যদি 1,000 টাকার ইনভেস্টমেন্ট হয়, নেক্সট ইয়ারের ইনভেস্টমেন্ট হবে 1,100 করে, তবেই তুমি আলটিমেট তোমার জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে। ওকে, ওকে। সো আর কি তুমি আর কিছু বলতে চাও স্টক মার্কেট সম্বন্ধে? তো বেসিক এটাই ছিল। আর তুমি ক্রিপ্টো নিয়ে কিছু জানো? ক্রিপ্টোকারেন্সি, না, জানি না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে জানার তোমার ইচ্ছা আছে? আপাতত জানার ইচ্ছে নেই। মানে ইনভেস্টমেন্ট তো সব জায়গাতেই হয়। আজকে যদি 2012 সালে যদি কেউ ক্রিপ্টো কয়েনে ইনভেস্ট করে থাকতো, আজ তার একটা ক্রিপ্টো কয়েনের ভ্যালু হচ্ছে 66 লাখ আই থিঙ্ক। সো যদি ওই ক্রিপ্টো কয়েনটা 2012 সালে কেউ কিনতো, তার প্রাইস ছিল তখন কত, সামথিং 22,000 এরকম প্রাইস। আজকে তার ভ্যালু 66 লাখ। তো ইনভেস্টমেন্টে জানতে গেলে তোমাদেরকে সব জায়গায় অভিজ্ঞতা নিয়ে রাখতে হবে যে মার্কেটে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট হয়। রিসেন্টলি যদি ক্রিপ্টো হাইকে চলে, তো ক্রিপ্টোতেও আমি ইনভেস্টমেন্ট করব আর তোমাদের সাথে শেয়ার করব যে ক্রিপ্টোতে কিভাবে ইনভেস্টমেন্ট করা যায়। আমাদেরকে আলটিমেট ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও। আইনস্টাইন যেটা বলে গেছে যে আমাদের পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করতে হবে, মানে আমাকে 500 করে সবাইকে দিতে হবে। তুইও 500 নে, তুইও 500 নে, তুইও 500 নে। কারণ আমি তো কালকের ডেটে এসে বলতে পারি না যে কালকে ডুবে যাবে, কালকে ডুবে যেতেই পারে, কিছু হয়ে যেতেই পারে। সো আলটিমেট আমাকে ডাইভার্সিফাই পোর্টফোলিও বানাতে হবে। একটা ডুবে গেলে বাকি 4টা আমার ঠিক থাকবে। তো ডোন্ট পুট ইউর অল এগ ইন ওয়ান বাস্কেট, একটা বাংলায় ভালো কথা আছে, ইংলিশে। আর তোমাকে দেখে তো রাগি রাগি কেন মনে হচ্ছে? চুপ কর ওর মধ্যে। তো লাস্ট টাইম সব থেকে বেশি রেগেছিলে কখন? কার উপরে সব থেকে বেশি রাগ ঝেড়েছিলে লাস্ট টাইম? কারোর উপর না। লাস্ট টাইম রিমেম্বার। তাহলে তুমি তোমার এইভাবে ইনভেস্টমেন্ট চালিয়ে নিয়ে যাও। ওকে, ইউ উইল বি সাকসেসফুল এন্ড ইউ উইল মেক 2 CR। আমি তোমার যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেটা আমি সিপ ক্যালকুলেশন করা আছে। তো ক্যালকুলেশন করে পাওয়া গেল যেটা তোমার 1 CR 67 লাখ হচ্ছে যেটা। ওকে, সো এইভাবে ইনভেস্টমেন্ট চালিয়ে নিয়ে যাও 2000 পার মান্থে। তুমি যদি এটাকে ইনক্রিজ করো, তোমার পোর্টফোলিও আবার ইনক্রিজ হবে। কারণ আফটার 30 ইয়ার্স সেই 2 করোড়ের ভ্যালুটা তখন থাকবে 1 করোড় 20 লাখ এরকম। কারণ জিনিসের দাম কন্টিনিউয়াসলি বেড়ে চলছে। সো বেসিক এটাই ছিল। তো আজকে আমরা দেখলাম যে পাপিয়া কিভাবে তার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করলো। সো তোমরাও কি এইভাবে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে চাও, না আরো ডিপলি জানতে চাও? দেখো ট্রেডিং তো তোমরা শিখে যাবে 100%, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে গেছো তোমরা। এসআইপিটা একটু শিখে নাও বাস। এসআইপিটা আমি তোমাদেরকে শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে 3 টাইপসের ফান্ড হয়, হাই রিস্কি হয়, আর যেগুলো লো রিস্ক হয় স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, আর হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এতগুলো ফান্ড হয়। তোমাকে কিভাবে পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হবে বুঝতে পারছো? যদি পুরো মানিটা স্মল ক্যাপে কিংবা লার্জ ক্যাপে থেকে যায়,
তোমার জীবনের আগে যত এগিয়ে যাবে তত তোমার রিস্কের সম্ভাবনা আরো বাড়তে থাকবে, যে কোনো সময় তোমার পোর্টফোলিও ডাউন হয়ে যেতে পারে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আবার আমরা কাউকে নিয়ে আসবো, খুব ভালো ভালো মেম্বারকে। ভিডিও দেখতে থাকো তোমরা কন্টিনিউয়াসলি। থ্যাংকস।